এই জন্য যেগুন বেশি সুন্দর দেন না এগুনের বিয়ে টেকে না। ব্যাকের নজর লাগি গেছে তো দেন না নির্বাচনের ওকে এমনি এমনি আসিল দে রক্ষা করি পেলে রক্ষা হয়েছে নি সেদিন না বিয়ে শেষ ওর কথা কয়। আর এগুনের ঘরে কোনো ভালো লোক হবে না, নজর লাগি গেছে রু হান্দা গেছে তো ব্যাকের ওর কথা কয় না। চন্দ্রগুঞ্জ তো তুই 20 কেজি ওলা বোয়াল মাসানির যদি এটা স্বাদ হয় সেদিন কইস বেজাতে রিক্সার ড্রাইভার কিনবে তো হইছে না এত ওইটার দিকে কত ওয়ান কাস্টমারের গাত তো লেয়া নাই রিক্সার ড্রাইভার হ্যাঁ তো কতক্ষণ রুহানি হালা রাজু ভাই কি নিয়েছে চেয়ারম্যান সাহেব বোয়ালিটা কত নিয়েছে 28,000। হ্যাঁ হ্যাঁ জিতছেন 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 এ আইতে আইতে রুহান গেছে ব্যাকের কথা ঠিক কিনা। এই আড়া যেগুন মানুষ হয়েছি আঙ্গো মাছ আসিরা বে একগুণ বালা মানুষ এই আল্লাহ এগুনের করে চেয়ারম্যান মেম্বার আলেম হয়ে গেছে গই এগুনের রুহান দানো আঙ্গো যেগুন ওই যে আমার ফখরুদ্দিন ভাই যে ওয়াজটা করে গেছে সুন্দর এগুন নসিব খারাপ এগুন সব নষ্ট করে দিছে কথা ঠিক কিনা। আর যুব সমাজের হত্যা করিয়ে এলেছে তো এখন তুই বাবিরই বিয়ে করছ 30 লাখ দি তোর বাবির আর বাবির ঘর হইব কোটি কোটি টিয়ার বাচ্চা তাইলে ইগারে তোর অস্ট্রেলিয়ান গাই ইগারে যদি তারপরে জুতার মালা লাগাই তিয়ারস হামুক বাঙ্গা হামুক জিলুক লটকাই রেখ তিয়ারস তারপরে 30 হাইটিয়া কদু খাতো যদি হিসা লটকাই তিয়ারস তাহলে ভাবি দেয় এত সুন্দর ভাবি সুন্দর কেমন দারুণ লাগে তো ভাবি রে তাহলে বুড়া বয়সে এটা করছে বিয়ে এটারে লুকাইয়ে না রাখবো তাইলে না এটার ঘরে রত্ন দিব আল্লাহ ঠিক কিনা। তাহলে কদু মুড়াতে যদি হিসা লটকাইতে পারে তারপরে ভাঙ্গা হাল্লা সুনকালি দিতে পারে তাইলে ইচ্ছা দামি ভাবি যারা এদের মাজার মধ্যে বিছালির পরিবর্তে ভাঙ্গা আত্মা হাল্লা ডাল্লা জুতা কাটা বোতল ভাঙ্গা এডি লটকাই আনার দরকার আছে না। তারপরে বাবির গার মধ্যে সিনাই আন্দি কাকাতু একটা বানতে হইব ও আধা হারা হারা হাঞ্জাবি আছে না আধা হারা হাঞ্জাবি দিয়া দিয়া দিকে তো অনেক কইব দে হয় গৌমো করবো যাতে মুখ দোষ না লাগে ওর কথা কয় না ঠিক রে বো থাকতো না বো থাকতো না মুখ দোষ লাগি গেছে মুখ দোষ ঠিক নি ও আগে সত্তর পারবো আর ভাবি এতি কিতা রইছে কদু মুড়া রইছে কদু মুড়া সালার মধ্যে বানি যাচ্ছে আরে হিসা লটকালেছে ভাবি রাজু ভাইয়ের ওয়াইফ হিসা লটকাইছে বাঙ্গা হাল্লা মাড়ির হাল্লা লটকায় সুনকালি দিয়ে দিছে মানে জুতা লটকা রেখছে মানে টার্গেট হলো আফসারি তুমি আর কদু মুড়ার দিকে যদি চাও কদু অনধরণ আমার মাটির গাছে লাউ ধরেছে এটা তো আরেক বুড়িয়ে কয় মাটির গাছে বেলে লাউ দিচ্ছে কত বেদ দিপে গান বেড়া কথা ঠিক কিনা মাটির গাছে লাউ দিচ্ছে আয় হায় রে কে রে এসব গান লেখলো শতানের শতান আরো কিতা গান কয় প্রেমের মেন সুইচ বন্ধ করি টিপা দে আমার টিপা দে ফেরেশতারা এমন টিভি ধরবে বুঝছেনি টিবার লগে গলা লাগবে কব ভাই 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 করছে সব অশ্লীল গান তুই নীলা বানাইছিলি মার মার মা বাবা ভাই করছে তোর কথা কয় না এ ভাই সব সিল মারিবেন কোনখানে তোর এটাই কইছিনি রে এবার ইম্পর্টেন্ট আলোচনা দিলে তো তোরা খাসায় কিতাম আল্লাহকে দিয়ে অ্যাড দিয়ে দিচ্ছি আর কি বুঝলেন মাসুম ভাই এটা বলেছি এই টেকনিক চাইল কিতা করুন বলছেন ভালো রেডি নেই রেডি অনেকের ঘুমাইয়ে রেডি 2 সেকেন্ড ফিটি দে আব্দের সামনে রেডি সোজা সোজা তারের মতো ভাইজান না কই রেডি আর ফাঁসের তারে মার বুড়িগে টুড়িগে যা আছে সব ক্লাসমেট মার দে ঘুমতে উড়া কি রে আয় তিনান করিয়েছি ওয়াজ তারপরে তোরা তোরা ঘুম যাস আয় না ঘুম যাইবার কথা রেডি তো আল্লাহ তুমি আমাদেরকে শক্তি দাও আমিন। এখন ভাবিয়ে ওই লাউ ধরবো না দুকে 30 টাকা করে 60 টাকা এই হিসা লাগাছে সরের মধ্যে কি খেত তরমুজ খেত বাদাম খেত হ্যাঁ তারা হিসা লটকে যায়। তারপরে সাত্তার ভাই শখ করে গাইয়োগ্য কিনছে জার্সি 2-2.5 লাখ টাকার গাই এটা বিয়েছি আর গাইডের মধ্যে জুতা কাটা ইয়া লাগায় জিনুক শামুক দিয়ে দিছে মানে কেউ যদি আর গরুর ওলানের দিকে চাস তোর কোয়ালো জুতা কারণ ইয়া লাগে তো আপনার বদনজর লাগে তো এটা কোরআনের কথা এই সায়েন্স মহাগ্রন্থ আল কোরআন দিছে ইন্নাহুম লা ইয়াজলিকুনা আলা আবসারিহিম ও নবী কাফেররা আপনারা সাহায্যে চোখ দিহি খাইয়ে লেবেলাই আপনি আয়াত ফড়ি ফুঁক দেন এই আয়াত হলো মুগ্ধসের আয়াত আঙ্গু হুজুরেরা তো সেয়ানা শিখিয়ে লেবি করে এটা করা কি দরকার এটা শিখে দেন পাবলিকে তেলাওয়াত করুক ঠিক কিনা ইন্নাহুম লা ইয়াজলিকুনা আলা আবসারিহিম লেখি শু করলে কত নম্বর আয়াত কোন সূরা শু করিয়ে লেব গুগলে ঠিক কিনা
তো এখন তো এই যে এই গরু ইজ্ঞাত না দুধ আইব কত আদমন, কিন্তু এটার মধ্যে জুতা কাটা বোতল ভাঙ্কা দিয়ে দিছিনি। তরমুজ খেত না 1 লাখ টাকার ব্যবসা হইব তরমুজ খেত। তারপরে কাকাতু একটা বানা দিছে, হারা হাঞ্জাবি একটা দি, লাডি টাডি দি আফসারি আর তরমুজ খেতর দিকে চাইলে তোর কোত্তা খারা কোত্তা লটকা ঠিক রে, লাডি দি কিতে একটা লটকা রেখছি। অর্থাৎ এটা রসুলের সুন্নাত। কইছে ছেলেটা মেয়েটা যদি সুন্দর হয়, ছোট্ট সোনামণিদেরকে এই দিয়ে এদিকে কাজল লাগাইতেও, মানে প্রথম নজরটা যাতে কালির মেয়েতে পড়ে, এই আমলটা তো অন করে না। এন কিন্তু ঠিক সুন্নত তরিকার আমল। সাফে খাইলে হেরে, মানুষে খাইলে হেরে না, মুরব্বীরা কইতে ওদের কথা ঠিক। আল্লাহ রসুল বলছেন মানুষের বদনজর এমন, একটা তাজা উটকে ফাতিলে নি ছাড়ে, উঠতে পর্যন্ত মরে যেতে লাগে। আর হয়তো লুৎফর রহমান সাহেবের কণ্ঠ আর শোনা যাবে না। আল্লাহ তাকে কবুল করো। তিনি দেখা হইলে জড়াইয়ে ধরত, কলজের মধ্যে আগে এমনি টান দিব। কোথায় সে মানুষ। আর একটা কথা বলি, এই এলাকার প্রোগ্রামগুলাতে একটা বাধ্যতামূলক কম্পালসারি সাইফুল্লাহ মনির বাইটারে রাখবেন। কত সুন্দর কথা, তোরা কিনলে নষ্ট হয়ে যাচ্ছে না, এটাই বুঝি না। মাহবুবুর রহমান মান্দারি বাইরে রাখবেন, মাসুম বিল্লাহ সাহেবের রাখবেন। এটা আমার নির্দেশ, এটা আমার নির্দেশ, আল্লাহর কসম। আমি আল্লাহর জন্য কথাটা বলতেছি। ওনারা সহি আলেম, হক্কানি আলেম। ইসমাইল বাইরে রাখবেন, পয়সা যা দেশ। কাইল্লা কাজী ইব্রাহিম সাহেবের বাড়ি গেলাম, কিচ্ছু নেই বাড়ি ঘর, তত কইয়ালা সব তো লই যাবে আফসারিয়া মাল, এখন ঘরও নাই। আরেকজনে কইল ওনার শর্মের কথা, এগুলো মিডিয়ার সামনে তো বলা যায় না, ওনার ওয়াইফ অনেক কষ্টে আছে, তো পয়সা কই। আর যা দিস জানুয়ারি তুই পর্যন্ত শুধু গাড়ি ইয়ান সেম গাড়ি সেম ইঞ্জিন ডাউন পেমেন্ট দিই, এই গাড়িটা লইবার মতো হইসা হয় না। 30 লাখ টাকার গাড়ি অনেক গেছে, 43 লাখ ব্যাড ট্যাক্স আছে, ব্যাক মিলে 50 লাখ, ইয়ান বেশি করতো মধ্যে বেশি আড়াগে নিয়ে। এখন নতুন গাড়ি না হইলে তো আমরা পৌঁছতে পারি না। তো ও তো মুখ দোষ লই গেছো এত সব কোবাই, এত সমানে দিন রে সমানে করে। কালকে কান্দি দিছি, নিজের কান্দা রাখতে পারি নাই। ইসমাইল সাহেবের এই আপনার কাজী ইব্রাহিম সাহেবের আব্বার কবর জিয়ারত করতে যাই, তার বাড়িটার দিকে চাইলে মরুভূমির মতো লাগে, কিচ্ছু নাই, সোনার ছেলে কোথায় আস। তো করে মাথা জান ফাড়াই লেছি খুতবা বেচতে বেচতে। এটা নবীর হাদিস, আর কথা কোনো কাম হইতো না। নবী বলছে আখিরি জামানাতে আমার উম্মতের ধনীরা কৃপণ হয়ে যাব, আর গরিবেরা ধৈর্য হার হয়ে যাব। হেতে অটো চালায় 40 কিলো স্পিরিটে যেন বিমান 3 চালায়, অন্যান্য বড় গাড়ি করে মারতে ধরে, তুই হেন্দে যাস টাকা। অথচ এতে 60-70 হাজার টাকা সরকারকে ট্যাক্স দি গাড়িটা রোডও লাগায়, তুই কিতা দিস ট্যাক্স, তোর গাড়িটাও তো অবৈধ। গরিবের ধৈর্য থাকতো না। 18 টাকা 50 পয়সা সরকারে খরচ করছে 1 ইউনিট বিদ্যুৎ উৎপাদনে, আর তুই এই বিদ্যুৎ রোডও হালাই যাচ্ছে। বলছো হ্যাঁ কি ইতাম কিরবি অজ্ঞ বদিল্লা হয় না, খ্যাত কাম কর, কিছু অটো চালাবি, কিছু সিএনজি চালাবি, বেগুন রোড হইছে ঠ্যাং ভাঙ্গি আইবি। অনে না আর কথা খারাপ লাগে, আমি আঙ্ক অটোর দিকে গালি নজর গেছে, ঠ্যাং ভাঙ্গি যাওয়ার আব্বা বলাবি, আহা লড়ে লড়ে না লড়ল না গোলামের কিস্তি উজ্জতি বোর মার খাই ঠ্যাং ভাঙ্গি কিস্তি হিসবার আগে গাড়ি এটা 1.5 মাসে শেষ। তো বুঝবি তোর কিনলে খেত রাখতাম চাই, পরে আরো সুমা দিবি, তৎকালীন আরো সুমা দিবে লাইতিন কিছু বাদ ভাগ ওই কাজ কর। আমিন। আর একটা কথা ওয়াজ ইনশাল্লাহ করব। এই যে আজকে আমরা যত হাজার লোক আসলাম, আব্দুল সত্তার ভাই অনেক কষ্ট করছে, আমারে বললো ওরা ভাই প্রত্যেক জায়গায় উনি কালেকশন করছে, মাশাআল্লাহ, এটা কিন্তু ভালো ইমানের লক্ষণ। তো এই আলোচনাটা আজকে ফজরের আগে 10 কোটি বাংলা ভাষাভাষীর কাছে পৌঁছবে। কে পৌঁছাবে? হ্যাঁ, আল্লাহ পৌঁছে, কে পৌঁছাবো? তো এটা করে তো এনে দচ্ছ আর দেশ কাড়াই গেছ, ওই হাতে জিজ্ঞের দমক দিছে, জিজ্ঞে তোমার ফিস এদের বিএমটিটির টিচার তো অধ্যাপক, আর লগে যেগুন চলে মনে করো কিরে ব্যাগ এসকেরা। বাংলাদেশের 100 জন সেরা ড্রাইভারের ভিতরে এই 100 নম্বর ভিতরে আর একটা ড্রাইভার আছে। আমিন ক। কারণ পয়সা তোরা যে দেশের কম পয়সা দিয়ে ড্রাইভার রাখলে কবি আমি মরছে কা হাস দিয়ে ড্রাইভার ভাই ইয়ালা গাড়ি গ্যাসও করি না, হইস তো কিনলে গ্যাস করো। তোমরা একটু এদিকে যাও না, এদিকে একটু এদিকে আসো না। আমার নজর যার দিকে যায় দেখবেন তো এত সমস্যা আছে।
এটা একটা মিলেছে, কারণ আমরা তো পুরান নজর স্যাটেলাইটের মতো দিয়ে রাখছি। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। চুপচাপ থাকতে হয়। এই মিডিয়ার বরকতে আজকে ফজরের আগে তাদের এই কষ্টটা 10 কোটি লোকে শুনবে। এটা এখানে না, সব জায়গায় মিডিয়া ম্যানেরা গেলে তুই কোথায় আছো, তো বইও রে এর মারতে ধরে। ঘটনাটা কি, এগুলো কি গুনাহগারের সাগি চুরি করছে? একটা মিডিয়া তুই 71 টেলিভিশন, ডিবিসি নিউজ, একটা 30 সেকেন্ড কোরআনটা তুই সেখানে প্রচার করা, 2 থেকে 3 কোটি টাকা লাগবে। এই ফলাগুলা নিজের খাই, কটা টাকা পায় না তো। পরশু একজন ঠ্যাং ভাঙিয়ে এলেছে, হাফেজ নুরুদ্দিন, ওই কালীতারা এলাকার। এই ছেলেগুলারে যেখানে দেখবা মহব্বত করবা, আমি মিডিয়ার সামনে এই জন্য বলছি, তা করে ভাত খাওয়াইবা। এরা কোরআনের সৈনিক। আমিন। এরা উল্টা সোজা লেখে না। যিনি উল্টা সোজা লেখে মিডিয়াতে গভর্নমেন্টের বিরুদ্ধে, এমনি এমনি আলেম ওলামার বিরুদ্ধে, তাদেরকে আমরা জাগাও দিই না। আমার এই লোকগুলো হাতে গড়া লোক। আল্লাহ আমার ইউটিউবার ভাইদেরকে নেখায়াত দাও। কোরআনের জন্য তারা ডোর টু ডোর চলে যাচ্ছে। আল্লাহ তুমি তাদের হালাল রিজিকের ব্যবস্থা করো। এবার ইমান লই কথা কইও, কথা সংক্ষেপে কথা না, যে 1 মাস যোগাইয়ের আজ যে হাসি ঠিক মতো আজ যে কইলাম ইনশাল্লাহ। হেতাগো কথা হেতাগো মিডিয়ার ভিতরে যাক, ঠিক নি রে? আড়া তো খাইলে আঙ্গো কথাই কই, হেতাগো কথাই কইলাম না। মুনাজাত দর আল্লাহ হেতাগো ভিডিও তু যাতে বেশি বেশি ইনকাম হয়। যদি ইনকাম কম হয়, কর্তৃপক্ষ যেন হেতা করে ভাত খাওয়ায় এবং 2000 করে বানাতে। মনোরগঞ্জ মিডিয়া 1 বছরে টিয়া আছে 10,000। সারা পৃথিবীর যত শীত সব হেতের শৈলীর ভিত্তি। কইলাম কিনলে চাস, আশায় আসা যায়। এবার বোঝেন এরা কত ভালো আছে। 1 বছরে টিয়া 10,000 আছে। কশ মাইল প্রতিদিন আইয়া যায়, কালা হয়ে গেছে বলাটা। শীত, সারা পৃথিবীর শীত হেতে কলজাটার মধ্যে হুন্ডের ভিতরে আমরা মানুষকে অসম্মান করিয়েন না। অনেক সময় আপনারা ঢাকা চিটাঙ্গায় দেই তো লোকাল বাস উঠলে যাত্রীরা, কন্ট্রাক্টর এদিকে আয়, তোর ড্রাইভার কি জায়গা কি পাইছে, এতে এভাবে ব্যারেক করে কেন, গোলামের ব্যারেক করে কেন? যেন হাতে গাড়ি কিনিয়ে এলেছি, তুই লাল সবুজ তুই ঈশ্বরটি হাস্য দি ই কোনো, তারপরে ঢাকা এক্সপ্রেস জোনাকিতে তুই বিবেক খরচ করছো। তুই গাড়িটা চন্দ্রগুঞ্জ হাইতে কতটিয়া মালিকের খরচ, আটা তো গাড়ির মালিক, আটা বুঝি পুরা লস লইয়ে নাই। ওই শুক্রবার শনিবারে যদি আল্লাহ দেয় 2টা পয়সা হয়, প্রতিদিন লস লইয়ে হুজুর আঙ্গ মালিক ইনকাম তো দূরের কথা, আঙ্গ ড্রাইভারের বেতন আমি কিস্তিতে ঋণ লই দিতে হইব। আর মধ্যে 2 মাস আরো তো মানুষ মারিয়ে নিলে তো নাই 50 লাখ টাকা। একটু ধৈর্য সহ্য, তুই 2 মিনিট ধৈর্য ধরলে হাতে 5টা প্যাসেঞ্জার হাইলি গায়ে বায়ে কোনো রকম এত লক্ষ্মী বুড়াইতে পারবো। তোকে ধৈর্যটা নাই, বাসও উড়িয়ে থাকতে বিমানকে নিয়ে এলেছ। আমি তো আগে নোহা ভাড়া দিতাম, ও মার গায়ের মধ্যে আগি দেয় যাত্রী, ওইটা তোর এটা টয়লেট মা কয় কানে দিচ্ছে, আর জকাতো তো লাগতো না গায়ে রায় নিজে সরিয়ে। তোরা তোদের মতো চিন্তা করস, মালিকের মতো শ্বাস। যে কোনো মাহফিলে গেলে আমার এটা কষ্ট লাগে। এই মেম্বার সীমানার লগে আছে 6 লাখ টাকা জাম গাছ মোটা মোটা। আব্দুল সত্তার বাইরে কই দিছে, শুধু এমনি ফিতাটা এনে সীমানা টানি দিয়ে গাছ কেন কাটান লাগে, আর কারবার আছে। আমিন সাহেবের কই দিছি 20,000 কন্ট্রাক্ট। তো তাইলে এত বড় সিটারি পৃথিবীতে আর আছে? কার জায়গাটা খাইলেন, কারে কষ্ট দিলেন, সে তো আপনার ভাতিজা, আপনার পাড়া প্রতিবেশী। সাহাবায়ে কেরাম আনসারেরা বউ আসিল 4 3 তালাক দিয়ে কইছে, ভাই তুই কতটি আনবি, মোহরা নাওয়া দিলাম, মদিনা শরীফ দোয়ান আছে, দোয়ান কর, বউ এগুন বিয়া করি গেলা। তোর কথা বউ তুই চলি যাইছ, মহাজেরা মক্কা তো তোকে সব আসিল, দর দিয়ে লেছি। আর আঙ্গবিত্তে সে স্যাক্রিফাইস তো দূরের কথা, আড়া কেন চাষা বাতিজার জায়গা খাইবো, বাতিজারা চাষার জায়গা খাইবো, কে কানে ঠেলবো। ধরেন 30টা দুস্থ মাতার কার্ড আছে, আব্দুল সত্তার ভাই 30 জনকে দিবে। খুঁজির না বেশি হলে বড় জোর 30 জনের জিনিসটা ভাগ করি, রাষ্ট্রে সাইন 30 জনের হবে, তিনি মিউচুয়াল করি ভাগ করি 60 জনের দিব। আপনি 200 জন যদি খোঁজেন, আপনি আরেকজনের অগ্রাধিকার দেন না। আল্লাহ রসুল তো এটাই শিখেছি, বেলে থাক হেতি বিধবা, আব্দুল সত্তার ভাই ওনাকে দেন, চেয়ারম্যান সাহেব ওই মহিলাকার দেন, হেবুডি বিধবা, জিজ্ঞার আছে 11 ব্যাকের আগে খোঁজে। কথা ঠিক কিনা? হিতের হল অজ্ঞা ঢাকা রিক্সা চালায়, তো তোর তো অজ্ঞা হলা আছে, আরেক বেড়ি তো 4 মাইয়া, হের তো কিচ্ছু নাই। তো মুসলমানের তো আসেনি আসলে। তো গরুর গোস্ত কতিটি লইয়া নি চন্দ্রগঞ্জ, তো ঠাসাই খাইবি, লাভ কি তারে ভাই? কথা ঠিক কিনা?
ও দেখবে আখি এমন একটা জামানা আইব মসজিদে মুসল্লি হুরা কয় একজন মুমিনও নাই। কিভাবে নাই সেটা আমরা আলট্রাসোনোগ্রাফি করব। একটু বসেন, সংক্ষেপভাবে অনেকগুলো কথা নিয়ে আসছিলাম, বলার সুযোগ নেই। দুনিয়ার স্বার্থে অন্তরের অনুধাবনের বিপরীত শব্দাবলী প্রকাশ করলে এমন অন্তরের ঈমান মূল্যহীন, যেমন আবু তালেব ও সম্রাট হেরাক্লিয়াস এর ঈমান মূল্যহীন। এই আবু তালিব্বা হেতে আন নবীজির চাচা, হুজুরের কত মহব্বত কত ভালোবাসা হেতে বাইসে। হেতে যখন সাকরাতুল মউত চলে, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রসুল তার কাছে গেছে। তারপরে লাম্মা হাদারাত আবা তালিবিল ওয়াফাত যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাওয়াজাদা ইনদাহু আবা জাহলিন ওয়া আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনে আল মুগীরা। তো আবু তালেবে এক কেতি আছে রোজার জার, বললো চাচাও আর চিনছেন নি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? হ চিনছি। সাহাদের লগে দিব রিছে আবু জাহ্ল হাঁড়া, আর আছে এই উমাইয়া, এই মুগীরা ইবনে উমাইয়া, উমাইয়া ইবনা মুগীরা হাতে বহরেছি। চাচারে কয় চাচাও কত কষ্ট আমনে আর করছেন, আজকে শুধু আমনে কন ইয়া আম কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতুন আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। শুধু আমনে লা ইলাহা ইল্লাল্লাহটা কন, আয় আমনারে জান্নাতে লই যাইম গই, আয় সাক্ষী দিম, আয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি অ্যাপ্লিকেশনের অ্যাটেস্টেড করে দিই, আর পৃথিবীর কিছু লাগতো না। এবার আবু তালেব হেতে কয় আবু জাইল্লা, তারপরে এগোনে কয় আবু জাইল্লা জনে হইতো লাগের কলমাটা আবু তালেব, আবু জাইল্লা কয়, তারপরে ইবনে আবি উমাইয়া কয় ইয়া আবু তালেব, আবু তালেব তুই আতার কাবু আন মিল্লাতে আব্দুল মুত্তালিব, তুই কি আব্দুল মুত্তালিবের দলে তো কি বাইরে যাও, মিল্লাতে তো কি বাইরে যাও? কল লাউলা আন তুআইয়ুদুনি লাউলা আন তুআইয়িদানি কুরাইশুন লা আকতারতু বিহা আইনাকা। এরপর আবু তালিব বা কয় চাচাও আরে কোরাইশেরা যদি মন্দ টন্দ না কইতো, আয়ন কলমাটা পড়ে তোর কলজা শীতল করতাম। এই ভালোবাসা দিত আর সে বীজ ধরো শেষ। ওই হাতেল্লাই চান সহিয়াল বুখারীর হাদিস, মুসলিম শরীফের, এ হাতে ইমান না নিয়ে মরার কারণে সিটিং এর কিতা করছে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহওয়ানু আহলি নারে আযাবান আবা তালিবিন ওয়া হুয়া মুনতাইলুন বিনালাইনি ইয়াগলি মিনহুমা ওয়া দিমাগুহু। এই আবু তালিবের জাহান্নামে নিয়ে আল্লাহ সবচেয়ে কম আযাব তারে দিছে। ফায়ের নিচে স্যান্ডেল দুইয়ান লাগাই দিছে, ইয়ান তো আগুনডি আগুনের স্যান্ডেল, হাতের মাথা টকবক 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 করে। গায়ে লাগানো নবীর মহব্বতে, নবীরে বুকে লইছে, ফেডে লইছে, ছোটবেলা তো নাবালেগে তো হালছে লালছে খাবাইছে, কিন্তু ইমান না আনার কারণে বরবাদ। ইমানটা ঠিক রাখতে হইব। শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে ইমান। আপনারে ফাঁস করাই পারলে আল্লাহ যত নম্বরের দরকার এটি দিয়ে দিব। মেন হইলো আপনার খাতাটা শুধু রোল নম্বর আর রেজিস্ট্রেশন নম্বরটা দিয়ে আপনি জমা দেন। রোল নম্বর হইলো তাওহীদ, রেজিস্ট্রেশন নম্বর হইলো রেসালাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ কর না। আল্লাহ তোরে ফাঁস করাইতে 200-300 যা লাগে কাগজ আয় কাটিম, তোরে ক্ষমা করে দিলে আর কোনো ইমিগ্রেশন নাই। সুবহানাল্লাহ কয় না। ইমান এই ইবলিস সোরা মজার একটা কথা বলি, 6টা স্টেপে রিমান্ডে যাই আমরা রুডে যাইব। এটা মৃত্যুর আলোচনাতে আমি বলছি, মিডিয়া থেকে শুনে নিবেন। এই 4 নম্বর স্টেপ ওয়াইজা বালাকাতিল হুলকুম, এই হুলকুমে যখন রু আইব ফাবাসারুকাল ইয়াউমা হাদিদ, তখন মুমূর্ষু লোকের রোগ চোখ তীক্ষ্ণ হয়ে যাব, সারা জগৎ সে দেখবো। আপনার রেজাল্ট সেটা আপনি দেখবেন জান্নাতি না জাহান্নামী। এই জন্য দেখবেন চরসাহিতে কেউ মারা গেলে একদিকে চাইছে, ওই তার আবাসস্থল কি জান্নাত না জাহান্নাম, সেদিকে চাইছে। এই হয়াত আছে আর 1-2 সেকেন্ড। এই সময় ইবলিসের হাতে সব দেখতে আছে। আজরাইল আলাইহিস সালাম আইছে, জান্নাতের কাফনের কাপড় টাপড় সব লই আনছে, তার রেজাল্ট শিট রেডি। যে কষ্টটা তার চলতে আছে দেহটার উপরে, এক একটা নিঃশ্বাসে কোটি কোটি বছর যান। ইয়াকুব আলাইহিস সালাম কইছে অন্ত্যেষ্টা আমি মৃত্যুর স্বাদ গ্রহণ করছি। মনে যেন যে তা একটা মানুষের চামড়া উল্টা চলাইলে যে কষ্ট, কাটলে চলাইলে ইচ্ছে কষ্ট। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন রুডা নের, আজরাইল আলাইহিস সালাম বুকের মধ্যে আঙ্গুল দেখছে, শাহাদাত আঙ্গুলি। কাহা আজরাইল তুই তার কলজা ভাঙিয়ে এলেছ। হুজুর আমি শাহাদাত আঙ্গুলির মাথাটা রায় রুডা লইয়া নিয়ে টাচ করিয়ে লইয়া নিও। কাহা তুই আর মারিয়ে এলেছ তো, জান্নাতে 100 পুরুষের শক্তি আর গার মধ্যে, আয় তো সহ্য করতে পারি না, আসমান জমিন তো আর কলজার মধ্যে চাপ দিছ। ও নবী, তাম জগতে যত নবী রাসূলের আমি রুহ নিছি, যত প্রাণীর নিছি, সবচেয়ে কম সহজে আপনি রুট আমি নিয়ে
কত সহজ যদি ইচ্ছ আমার সরশাহির আব্দুল সত্তার রাজু মাসুম বিল্লাহ আফসারি এরা তো আরো দুর্বল, তো এরকম রু তুই কেমনে লই যাবি? আহা, তুই তো আরো মতরে শেষ করিয়ে নিবি। হুজুর আয়তে একেবারে সহজ। সহজ যদি এত কঠিন হয় তাহলে তারা কেমনে ধৈর্য ধরব? তুই এই পর্যন্ত তো সমঝোতা করলি না তলে তলে আল্লাহর লগে। আল্লাহ তুমি সহজ করে আমার মৃত্যুটা দিও। সেই সময় তুই ইমান কেমনে রাখবি? যখন হুলকুমে চলিয়ে রুডা, তখন আল্লাহ জাল্লাহ শাহানু শিখে দিছে, কুল আউযু বিকা মিন হামাজাতিশ শয়তান ও রাব্বি আন ইয়াহদুরুন। আল্লাহ ইবলিসে যা উপস্থিত করে এটা থেকে আমি ফানা চাই। নবী আপনি বলেন। তো ইবলিসে কি করবো? 1-2 সেকেন্ড তো রু। ইবলিসে দেখতেছে দে তোরে 70 বছর জিনা করেছে, খুন করেছে, দুনিয়ার জারগামি ব্যাজ্ঞান করেছে, কিন্তু তুই তবা হরিয়েলাস। হুজুরে গোল লগে ও 70 আছে না সিটিংয়ে, এতে মাহফিলে কালেকশন করি গুনা মাফ করা আলায়, এতে মাহফিলে চলিয়ে গিয়ে কোদার গাড়া এই বহুত বালা বালা কাম করি জান্নাতি হয়ে যায়। ইবলিসে দেখছে যদি আয়ন আব্দুল সত্তরের অন্ত দিয়ে এতে ফাইনাল করে দিতেরি, এতে শেষ। এই 1 সেকেন্ড রয়েছে আর হয় এতে সব দেখতেছে তো মিটার। এতে আইয়ে আব্বা আম্মা শুরুতে আইব, বা আফসারি হুজুরের ভালোবাসে, এত শুরুতে আইব কিতারে কিন্তু আব্দুল সত্তর ভাই কেমন? হা হুজুর হার তো মারিয়েলা রাজাইলা রুডা নে লড়া। তো কি অবস্থা? আপনি কিনলে আসেন? আসি আপনারা চাইতাম ইসলাম বুয়া কি আল্লাহ হুদা হুদা ওমা হুজুর কিতা কন কহ। অনেক সময় মা আইয়ে বাপ আইয়ে, মা আইকো কিতার আব্বা কষ্ট আর কেন কাহা মা মরে যাই তো, কথা তো কইবার আর তার বল নাই, ইঙ্গিতে কথা কর। তো মা আপনি কত হয়েছেন? আয় 6 মাস আগে মরছি না আব্বা ইসলাম বুয়া কি তুই কলমা হরস? দরকার নাই দরকার নাই। তাই নাকি মা? হ কইছে ইমান শেষ। ফাঁত করে আজরাইল আলাইহিস সালাম ওর নাজিআতে গারকা এনে ডাইরেক্ট রুটে টানি লই আনে। 1 সেকেন্ড তার তো তওবা হওয়ার সময় নাই। এই ফাঁকে আবার ইবলিসে আইডি কার্ড ফাল্টাই কয় ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন। ফালাম্মা কাফারা কলা ইন্নী বারিউম মিনকা। কুফুরি করলে কয় বা আজি তোরে চিনি না, তোরে কইলে কইছি আর কি, তুই কুফুরি করছ তো আসলে আয় তো শতান। ইন্নী বারিউম মিনকা, আয় তোরে চিনি না, ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, আয় আর রব্বুল আলামিনের ভয় করি। কিন্তু তৎক্ষণে আর কি জীবন মেলে? আপনি শেষ। সবচেয়ে বড় নেয়ামত হচ্ছে আমাদের ইমাম। কি? সব চলে যায় যাক, জান চলে যায় যাক, সম্পদ চলে যায় যাক, মান চলে যায় যাক, ইমান ছাড় ইচ্ছা বাইরে ইমান হারা যে সর্বহারা সে। এখন অনুসিদ্ধান্ত এই মুহূর্তে আফসারিয়তে ইমান রাখতে হইতো না। এই যে আমি ফেসবুকে স্ট্যাটাস দিছি মালানা লুৎফুর রহমান সাহেব, আমি বললাম আল্লাহ তারে খাতামা বিল খায়ের করো, অল অয়েলস দ্যাট ইনস অয়েল, শেষ ভালো যার সব ভালো তার। ইমান ছাড়া শেষ মুহূর্তে তো এই কষ্টের সময় সে ইমানটা কেমনে মনে রাখবো? আর যদি ফ্লাশ দিন নোকটার টান দেশ, যদি টান অর্ধেক দিই, যদি কস আব্বা কর ভাই আর না আর আব্বা নয়, 1000 কোটি মানুষের আব্বা নেই পৃথিবীর ব্যাকের, যদি আল্লাহ আল্লাহ আর না আর আল্লাহ না ব্যাকের আল্লাহ, এই কষ্ট তো আর সহ্য করতে ইত্যার না, ইমানটা কেমনে রাইব? তো এলে আজরাইলেতে আরো শেষিয়ালাম এই সময় আমি কেমনে কলমাটা মনে রাইব? এটার উত্তরণের পথ রবের সাথে একটা সংযোগ করতে হবে। আল্লাহ আই এসব কেমনে মনে রাইব? তুমি জো বাইডেনের বানাইছো, হেতরে কোনো মুসলমান মানে আর এত কিছু দিছো, মহব্বত করছো, রাত 12টা যায় তোর ওয়াজন চিয়ন ঘটনা গীতা আফসারি যে ওয়াজার যা মাথার ভিত্তি দিছে আহের কেন আল্লাহ করতে চিন্তা করিচ্ছ কলমা মনে করাই দিও। মারিবাল্লাই আরো 750 কোটি হাড়া আছে, এটার দাম আছে সিয়ে লাইম, তুই ডরাচ্ছা, তুই লাই লাইল্লাহ প্র্যাকটিসও রাইস, আই আল্লাহ তোর এটা মনে করে দিও। আর শ্বশুর 1 সপ্তাহ বেউস, এত ভালো মানুষ, তাজ্জুদ কাজা নাই, উনি এগ্রিকালচার অফিসার। এই এন্তেকালের কয়েক সেকেন্ড আগে কলমা ফুটতেছে চোখ টান দিয়ে। দেখবি মুমূর্ষ লোকদের চোখ টানা দেয়, তুই নিজের দমটা 30 সেকেন্ড বন্ধ করিস, তোর চোখে বাড়ে যাব, প্র্যাকটিস করিস, হাসির মতো কথা। আহারে কষ্ট রে বাইরে, তো সে সময় কেমনি ইমানটা রাও? আহা আফসারি যদি এত ওয়াজ করলো, যদি আফসারি বেমানের কবর যায়, আয় হায় হাসর মাঠে কত শরম দিবি, কিরে তার ওয়াজও নিয়ে হাঁটাক লাইনে আইলাম অন্তে যে অবস্থা। খাতাম বিল খায়ের ইমানটারে ফরা দিতে হইব। চোরে আগে চোরে দান চুরি করতো, নাগল চুরি করতো, অন নাগল চোর সুগারি চোর আছে রে, অন মোবাইল চোর আছে, মোবাইল একটা নিলে তো কারবার। আইফোন একটা নিতে এলে মামু সিএনজি সিএম ফিলিং স্টেশনে হাইছি, অন আচ্ছা কিছু বকশিস করেন, তো এত চিন্তা করবো 2,90,000 টাকা আইফোন ইয়ান, জাহাঙ্গীর ভাই আচ্ছা থাকবো, এত তো আরই নিয়ে আচ্ছা 20,000 তোর ভাবি তুলে যাবো, আচ্ছা যা মোবাইল দিয়ে যাবো। আসলে মোবাইল হাতের গুরু ফেরা লয়ে গেছে, সিস্টেমে হাতে মানে ভালো সাহায্য আর কি, ওর কথা কয় না, কথা কয় না। এখন চোরে কি চুরি করে? সবচেয়ে বালা জিনিস
সে যে সময় যেটা মূল্যবান আড়া টেঁয়া কামায় টেঁয়া চাইগো কোন দেখে ইহুদিরা সারা ওয়ার্ল্ডের টেঁয়া কেন কেন লই যাগো বড় চোর ইগুন সারা পৃথিবীর মালা তালায় হ্যাঁ তারা ভালা জিনিস চেনে তো ইবলিচ্ছা হুদা তোরে কিচ্ছু করতেন তোরে দি বহুত নোয়াজগল মহড়ার এবলিসিডি চিন্তাও করতেন তোরে এমন মেডিসিন দিয়ে দিবে এই কথাটাই নবীজি কয় কয় মানে একটা জামানা আইব হজ করবো হমানে দেখছি নি রোজাতে এতে কাপ করে দে নিচে গ্রাউন্ড ফ্লোরের কম্বল মুড়ি দিয়ে উতি রয়েছে কি এত কাপ না হতা কাপ এতে না ভাগো ব্যাকেরে শেষ করি হাতে ইয়ে এতে কাপে গেছে গা আয় হায় 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 রে কথা ঠিক কিনা আল্লাহ রসুল কয় একজনও মুমিন হইতেন না এই সে জামানা চলিয়েছে কথাগুলা কত ইম্পর্টেন্ট দেখেন আবু তালিব হাতে নবীরে কত মহব্বত করছে মা গো হেতের খোদবা যদি হনেন ওইসান হেতের ইমান হেতে আল্লাহরে বিশ্বাস করতো এই ঘটনা হলো হাতে কি করছে এই সিটিং এ ওই মূর্তি পূজা করার কারণে এই হেতের ইমান শেষ হেতের নবীজির বিয়ার খোদবা হরে আবু তালেবে আম্মা যে খাদিজার লগে বিয়া করাতে হাতে অভিভাবক তো হয়ে উঠছেন হাতের খোদবা আলহামদুলিল্লাহিল্লাজি জাহালানা মিন যুররিয়াতি ইব্রাহিম সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর করছেন ওয়া ইসমাইল এবং ইসমাইলের ওয়া জাহালানা বেলাদান আর যিনি আমাদের জন্য একটা হারাম তৈরি করছেন ওয়া বাইতান মাহজুজান হজের একটা ঘর বানাইছে কাবা শরীফ ওয়া আন্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আর ছোট ভাইয়ের হলা মুহাম্মদ তারপরে লা ইউজানু বিহি ফাতা মিন কুরাইশিন ইল্লা রাজা বিহি বারাকাতান ওয়া ফাদলান ওয়া আতলান আর বাতিজা আর ছোট ভাই আব্দুল্লাহর হলাই মুহাম্মদ তাম পৃথিবীর সব যুবকের করে এক পাল্লা দিলে আর মুহাম্মদের এক পাল্লা দিলে চৈতন্য দেখছেন না আলহামদুলিল্লাহ হিল্লাজি জাহালানা মিন যুররিয়াতি যে খুতবা হড়ে সুদেশি সাহেবের ফেলবা নালেশিয়াতে আবু তাইলেব হাঁড়া কত খারাপ নষ্ট হাতে কি ওইসান ওই হাতের আব্বা আব্দুল মুত্তালিব ওইসান কি করছে জনে ইয়াতে কিতা কয় যে আপনার আব্রাহা এসে কাবাগর বাইন বেল্লাই তো সে আনা তো গাথাড়া দি লাগে তে আব্দুল মুত্তালিবের 200 উঠলুট করে গেলেছে সে আনা সাথে উঠলো নি গাত ধরিনি কালি লাগে কোবা কবি তা আব্দুল মুত্তালিব আন্তর্জাতিক বুদ্ধিজীবী বহুত সে আনা ফোলা কারণ তার ফ্যাশনিতে মোহাম্মদ সাল্লাম আইসি নুরে মোহাম্মদ ওলাটা কত সে আনা তো এরপরে অ্যারেস্ট করিয়ে আনছে আব্দুল মুত্তালিবের আব্রাহা কয় আপনার কোনো সে আছে আমরা কাবা শরীফ বানতে আছি তো হাতে কয় এমনি আনার আব্বুল ইবিল আই উঠের মালিক ভাই সাহেব তোমার সৈন্যরা মেজাজ জানার না আর 200 উঠলো এনছে সরসাই সরে তু আর তুমি উঠগুন দিয়ে দাও ভাই সাহেব ওয়াইনা লিল ভাইতে রাব্বান সাইয়াম নাহু আর এ ঘরের একজন রব আছে আল্লাহ উনি এটারে সেভ করব কত বড় ফাক্কা মুমিন অথচ হেতের নেতৃত্বে আব্দুল মুত্তালিব হেতের নেতৃত্বে 360টা মূর্তি এইটার ভিতরে পুজো হইতো ওর কথা কয় না দেখছেন নি এই শুধু রেসালাত না মানার কারণে আল্লাহর প্রতি কিন্তু বিশ্বাস আছে 100 কিন্তু নবীজির না মানার কারণে ইমান বরবাদ এত সুন্দর ইন্দোনেশিয়া সাক্কা জলিয়োগ্য খাইলে টিউবলেস কি এই জন্য এটারে রাডার মেশিন দিয়ে দিয়ে ইমানের হরা দিবেন আপনারা তো খালি আমল করতে লই আছেন হান খাই নুর আলী জর্দা দিয়াতে যেভাবে ফিকা ফ্লা আছে না বুজুর্গ গুণী ইমানের দিয়ে রাডার যাতে ইমান যাতে ইবলিচ্ছা সোরা না নেয় কথা ঠিক কিনা দুনিয়ার স্বার্থে দেখেন এই জগতের অর্ধেক জগতের বাদশাহী এর কালে আইছে হেতে ইসলামের প্রথম যুগে আবু সুফিয়ান হেতেও গেছে তখন তো সেই মানানে নাই এই রাজার কাছে গেছে সাহাবায়ে কেরাম গেছে তো ইগুনের ফিরাইয়েন বেল্লাই তো বাদশাহ রাজপ্রাসাদে একটা সাক্ষাৎকার নিছে কয় আমরা তো জ্যোতির্বিজ্ঞানের মাধ্যমে বুঝলাম এই জমানার শেষ জমানার রসুল তো চলিয়ে আইছে তো এবার কিছু সাহাবীরা তার দেশে গেছে তা করে আনছে সংসদে আচ্ছা ক সে নবী কেমন কি গরিবেরা তার প্রতি মানানে না ধনীরা গরিবেরা কতঙ্গ মাঝে যুদ্ধ হয়নি আবু সুফিয়ানের সাক্ষাৎকার নেন আবার ওয়ালাউ আন্নী আলামু আন্নী আখলুসু ইলাইহি লাহবাবতু লিকাহু ওয়ালাউ কুনতু ইনদাহু লাগাসালতু আন কাদামাইহি ওয়ালা ইয়াবলুগান্না মুলকাহু মা তাহতা কাদামাইয়া সহিহ আল বুখারীর হাদিস আমি বিশ্বাস করতে পারি না যে তঙ্গ ভিত্তিতে এই নবী আইছে তবে নবী আইন ঠিক তবে আমি যদি রাজত্বের কারণে আমি আটকে গেছি আমার এই পদের আমার এই সংসদ ভবনে এই নবী নিয়ে যাবে তবে আমি যদি নবীজিকে ফাইতাম আমি তো ব্যস্ততা যাইতে পারতেছি না আমি নবীর কদম মোবারক চুমু খাইতাম নবীর কদম মোবারক ধোয়াই দিতাম সুবহানাল্লাহ এবার উনি সাক্ষাৎকার নিয়ে বুঝলো দি উনি শেষ জামানার নবী এবার তে হিমসে গেছে উত্তরাগড় গণভবন আর একটা সংসদ ভবন তাদের আছে
এই বাদশাহের কালের হেতেই এনো যায় সকল ডিসি উপজেলা নির্বাহী বিচার প্রাদেশিক গভর্নর সব সারা ওয়ার্ল্ডের রাজা বাদশারে দি যায় কয় ইয়া মা সারা রোম ওহে রোম দেশের পারস্য ইটালি ইউরোপ মহাদেশের সব রাজারা ওনো হাল্লাকুম ফিল ফালাহে ওয়ার রুশদে তোমরা কি চিরস্থায়ী কল্যাণ চাওনি জান্নাতের পথ চাওনি ওয়া আইয়াসবুতা মুলকাকুম ফাতাবায়াউ হাজান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর তোমরা কি চাওনি তোমার রাজত্ব থাকুক অনেক দিন ধরে কসাইলে এই নবীর অনুকরণ করো তখন সকল প্রশাসনের লোক সব ওই জমানার ধনীমণিরা কইল আন্নারে আল্লাহ নি প্রেসিডেন্ট বানাইছিলাম আমরা বাদ মিয়া বয়কট বুয়া কিতারে একুশে বইমেলাতে কইছে না হলো আনে বুয়া আরো জোরে কে রে বুড়া কাড়ালে বিয়ে করছে আল্লাহ তারে দিছে তুই বই কেড়ে লইল তুই বে কেড়ে দিয়ে আস এনে লই আড়ি দিয়ে বো থাকতো না মুখ দোষ লাগি গেছে মুখ দোষ ঠিক নেই আগে সত্তর পারবো আর ভাবিয়ে এতেই কিতা রইছে কদু মুড়া অজ্ঞা রইছে কদু মুড়া সালের মেয়েদের বানি যাচ্ছে আরে হিসা লটকালেছে ভাবিয়ে রাজু ভাইয়ের ওয়াইফ হিসা লটকাইছে বাঙ্গা হাইল্লা মাড়ির হাইল্লা লটকায় চুন কালি দিয়ে দিছে মানে জুতা লটকা রেখছে মানে টার্গেট হলো আফসারি তুমি আর কদু মুড়ার দিকে যদি চাও কদু অনধরণ আমার মাটির গাছে লাউ ধরেছে এটা তো আরেক বুড়িয়ে কয় মাটির গাছে ফেলে লাউ দিচ্ছে কত বেদ দিপে গান বেটা কথা ঠিক কিনা মাটির গাছে লাউ দিচ্ছে আয় হায় রে কে রে এসব গান লিখলো শতান আরো কিতা গান কয় প্রেমের মেন সুইচ বন্ধ করি টিপা দে আমার টিপা দে ফেরেশতারা এমন টিভি ধরবে বুঝছেন টিবার লগে গলা লাগবে কব ভাই করছে সব অশ্লীল গান তুই নীলা বানাইছিলি ভাই করছে তোর কথা কয় না এ ভাই সাহেব সিল মারিবেন কোনখানে তোর এটাই কইছি নি রে এবার আয় ইম্পর্টেন্ট আলোচনা দিলে তো তোরা খাসায় কিতাম আল্লাহকে দিয়ে অ্যাড দিয়ে দিচ্ছি আর কি বুঝলেন মাসুম ভাই এটা বলেছি এই টেকনিক চাইল কিতা করো বলছেন ভালো রেডি নেই রেডি অনেকের ঘুমাইয়ে রেডি 2 সেকেন্ড ফিটি দে আব্দের সামনে রেডি সোজা তারের মতো ভাইজান না কই রেডি ফাঁসের তারে মার বুড়িগে যা আছে সব ক্লাসমেট মার দে ঘুমতে উড়া কি রে আয় তিনান করিয়েছি ওয়াজ তারপরে তোরা ঘুম যাস আয় না ঘুম যাইবার কথা রেডি তো আল্লাহ তুমি আমাদেরকে শক্তি দাও আমিন এখন ভাবিয়ে ওই লাউ ধরবো না তুকে 30 টাকা করে হাইটিয়া এই হিসা লাগাছে সরের মেয়েতে কি খেত তরমুজ খেত বাদাম খেত হেতারা হিসা লটকে যায় তারপরে সাত্তার ভাই শখ করে গাই অজ্ঞা কিনছে জার্সি 2-2.5 লাখ টাকার গাই এটা বিয়েছে আর গাইডের মধ্যে জুতা কাটা ইয়া লাগায় জিনুক শামুক দিয়ে দিছে মানে কেউ যদি আর গরুর ওলানের দিকে চাস তোর কোয়ালো জুতা কারণ ইয়া লাগে তো এই আপনার বদনজর লাগে তো এটা কোরআনের কথা এই সায়েন্স মহাগ্রন্থ আল কোরআন দিছে ইন্নাহুম লা ইয়াজলিকুনা আলা আবসারিহিম ও নবী কাফেররা আপনারা সাহায্যে চোখ দিহি খাইয়ে লাই বেল্লাই আপনি আয়াত ফড়ি ফুক দেন এই আয়াত হলো মুকদ্দসের আয়াত আঙ্গু হুজুরেরা তো শেয়ানা শিখিয়ে লেবি করি এটা করা কি দরকার এটা শিখে দেন পাবলিকে তেলাওয়াত করুক ঠিক কিনা ইন্নাহুম লা ইয়াজলিকুনা আলা আবসারিহিম লেখি শু করলে কত নম্বর আয়াত কোন সূরা শু করিয়ে লেব গুগলে ঠিক কিনা এখন তো এই যে এই গরু ইজ্ঞাত না দুধ আইব কত আদমন কিন্তু এটার মধ্যে জুতা কাটা বোতল ভাঙ্কা দিয়ে দিছিনি তরমুজ খেত না 1 লাখ টাকার ব্যবসা হইব তরমুজ খেত তারপরে কাকাতু একটা বানা দিছে হারা হাঞ্জাবি একটা দি লাডি টাডি দি আফসারি আর তরমুজ খেতের দিকে চাইলে তোর কোত্তা হারা কোত্তা লটকা ঠিক রে লাডি দি কিতে একটা লটকা রেখছি অর্থাৎ এটা রাসূলের সুন্নাত কইছে ছেলেটা মেয়েটা যদি সুন্দর হয় ছোট্ট সোনামণিদেরকে এই দিয়ে এদিকে কাজল লাগাইতেও মানে প্রথম নজরটা যাতে কালির মেয়েতে পড়ে এই আমলটা তো অন করে না এর কিন্তু ঠিক সুন্নত তরিকার আমল সাফে খাইলে হেরে মানুষে খাইলে হেরে না মুরব্বীরা কইতে কথা ঠিক আল্লাহ রসুল বলছেন মানুষের বদনজর এমন একটা তাজা উটকে ফাতিলে নি ছাড়ে উঠতে পর্যন্ত মরে যেতে লাগে এই জন্য যেগুন বেশি সুন্দর দেন এগুনের বিয়ে টেকে না ব্যাকের নজর লাগিয়ে গেছে তো
দেন না নির্বাচনের ওকে এমনি এমনি আসিল দে রক্ষা করি পেলে রক্ষা হয়েছে নি সেদিন না বিয়ে শেষ ওর কথা কয় না। আর এগুনের ঘরে কোনো ভালো লোক হবে না, নজর লাগি গেছে রু হান্দাই গেছে তবে একে ওর কথা কয় না। চন্দ্রগুঞ্জ তো তুই 20 কেজিওয়ালা বোয়াল মাছানি যদি এটা স্বাদ হয় সেদিন কইস বেজাতে রিক্সার ড্রাইভার কিনবে তো হইছে না, এত ওইটা দিকেছে কত কোন কাস্টমারের গাত তো লেয়া না রিক্সার ড্রাইভার হ্যাঁ তো কতক্ষণ রুহানি হালা। রাজু ভাই কি নিয়েছে চেয়ারম্যান সাহেব বোয়ালিটা কত নিয়েছে? 28,000। হ্যাঁ হ্যাঁ জিতছেন জিতছেন জিতছেন। এ আইতে আইতে রু হান্দা গেছে ব্যাকের কথা ঠিক কিনা? এই আডা যেগুন মানুষ হয়েছি আঙ্গো মাছ আসিরা বেগুন বালা মানুষ এই আল্লাহ এগুনের ঘর চেয়ারম্যান মেম্বার আলেম হয়ে গেছে গই এগুনের রু হান্দানো আঙ্গো যেগুন ওই যে আমার ফখরুদ্দিন ভাই যে ওয়াজটা করে গেছে সুন্দর এগুন নসিব খারাপ এগুন সব নষ্ট করে দিছে কথা ঠিক কিনা? আর যুব সমাজের হত্যা করিয়ে এলেছে। তো এখন তুই বাবিরই বিয়ে করছ 30 লাখ দি তোর বাবির আর বাবির ঘর হইব কোটি কোটি টিয়ার বাচ্চা তাইলে ইগারে তোর অস্ট্রেলিয়ান গাই ইগারে যদি তারপরে জুতার মালা লাগাই তিয়ারস হামুক বাঙ্গা হামুক জিলুক লটকাই রে তিয়ারস তারপরে 30 হাইটিয়া কদু খাতো যদি হিসা লটকাই তিয়ারস তাহলে ভাবি দেয় এত সুন্দর ভাবি সুন্দর কেমন দারুণ লাগে তো ভাবি রে। তাহলে বুড়া বয়সে এটা করছে বিয়ে এটারে লুকাইয়ে না রাখবো তাইলে না এটার ঘরে রত্ন দিব আল্লাহ ঠিক কিনা? তাহলে কদু মুড়াতে যদি হিসা লটকাইতে পারে তারপরে ভাঙ্গা হাল্লা সুনকালি দিতে পারে তাইলে ইচ্ছা দামি ভাবি যারা এদের মাজার মধ্যে বিছালির পরিবর্তে ভাঙ্গা আত্মা হাল্লা ডাল্লা জুতা কাটা বোতল ভাঙ্গা এডি লটকাই আনার দরকার আছে না? তারপরে বাবির গার মধ্যে সিনাই আন্দি কাকাতু একটা বানতে হইব ও আধা হারা হারা হাঞ্জাবি আছে না আধা হারা হাঞ্জাবি দিয়া দিয়া দিকে তো অনেক কইব দে হয় গৌমো করবো যাতে মুখ দোষ না লাগে ওর কথা কয় না ঠিক রে? আমরা দিনের পর দিন নষ্ট হয়ে যাই। আলমারাতু আওরাতুন মহিলা গোপন জিনিস, যে জিনিস যত গোপন থাকে এটার থেকে আল্লাহ বেশি মূল্যবান সম্পদ দেয়। আজকে কয়েক 5 কোটি বছর বাংলাদেশে গ্যাস আছে, গ্যাসিটা আল্লাহ লুপে রেখেছে। আল্লাহর টার্গেট হলো এই গ্যাস নিচে থাক আর মানুষ বাড়ি যাইব আর 20 কোটি মানুষ হইব এত গাছ টাছ কতু হইব বিরিক ফিল্ডে তো জল লেব খনি তো তারপরে ইয়া সাপ্লাই করিম কয়লা সাপ্লাই করিম আর বান্দা বান্দিরা আলসি হইব তারা গোবর টোকাই তো এতো ন হাতা কুড়ে তো এতো ন কোবা কুবি লাগবে হাতা লই হাতা এতো নাই গ্যাস আমি রাখে দিছে গ্যাস উড়িচ্ছা লুকাই দেখছি গ্যাস থেকে আল্লাহ এখন আঙরে গ্যাস দিয়েছে লুকাই দেখছি যে আম্মা যত ফর্দা করিব সে আম্মার ঘর আল্লাহ এভাবে বিশ্ববিখ্যাত ওলিয়ে কামেল প্রেসিডেন্ট বিজ্ঞানী ডিসি এসপি বিশ্ববিখ্যাত সন্তান দিব কথা ঠিক কিনা? তুই আঙ্গ আম্মার খোঁজ খবর লইছা আঙ্গ আম্মার খোঁজ খবর লইছা তারা ভালো ছিল। আরো একটা বদনসিব এই প্রজন্ম কেন ধ্বংস? এই প্রজন্ম ধ্বংস হওয়ার কারণ হলো আঙ্গরতে মাদ্রাসা তরাইছে আঙ্গ মা বা কোনোদিন কয়নো আরো লাগা বক্তব্য এখন হড়াইতে নিয়ত করে আমার ছেলে না ব্যারিস্টার হবে তো আমি ডাক্তার হবে দোয়া করবে না বানালা সব সরসাই কুদ্দুস দোয়ানো হারাহারি তুই গলে হইব না কন কবাই হালা দিই বেটা লোন সিট দিয়ে বিনি তুই বেটা আই গলে হইব হেতে কোন তুই গলে হইতো না তো এত তুই গলে হইতো না সাইসি বল রাজু ভাই আর 70 ভাই তার তুই গলে হইতো না আল্লাহ তোরা দনগা যে কস তোকে দনগার কথাই হইতো না আই যেটা কই হিড হইব ফাআলুল লিমা ইউরিদ আমি আল্লাহ যেটা চাই হিডা হয়। এই জন্য এই প্রজন্মটা শেষ হয়ে যায়।